উপস্থিত বয়োজ্যেষ্ঠদের প্রণাম, আর ছোট ছোট ভাই বোন বন্ধু আর দু এক পিস বান্ধবী যদি আমার এখানে থাকে, তাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। হ্যাঁ বন্ধু, আমি আজও আদি অকৃত্রিম সেই ছেলেটাই, মানে সেই লোকটাই। লোক হয়ে গেছি ভাই, আর ছেলে নেই। সেই লোকটাই যে যুগ যুগ ধরে, প্রায় 3 যুগ পার হয়ে গেছে ভাই, 4 যুগ হতে চলেছে, যুগ যুগ ধরে পুরনো নায়ক চিরঞ্জিত, প্রসেনজিৎ, তাপস পাল, অভিষেক চ্যাটার্জি এবং বর্তমানে জিৎ, যিশু সেনগুপ্ত, মিঠুন চক্রবর্তী এবং দেব, এদের হাতে হেভি ক্যালানি খাই। আর কেন খাই সে কারণটা আপনারা খুব ভালো করেই জানেন। আপনাদের প্রিয় নায়িকা সব শতাব্দী রায়, দেবশ্রী রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রাণী দত্ত, ইন্দ্রাণী হালদার, আর বর্তমানে দুষ্টু মিষ্টি নায়িকা সব কোয়েল, রাইমা, রচনা, স্বস্তিকা, আরো সব এসছে এদিকা ফিদিকা। এদের শাড়ির আঁচল ধরে একটু টানাটানি করি ভাই। ভালোবাসতে আমায় দেয় না ভাই, ওগো দেয় না গো, করিস না। আরে বাবা, আমারও তো ইচ্ছে করে, করে তো নাকি, আমারও তো ইচ্ছে করে প্রসেনজিৎ দাদার মতো রচনা ব্যানার্জির কোমরটা একটু জড়িয়ে ধরি, ওই গাছের ডালে দূরের ঝুলে একটু গান গাই, ওই নরম মিষ্টি গালে আমার এই দেড়ো গালটা একটু ঠেকাই। ওই দেয় না ভাই, ওগো দেয় না গো। যখনই হিরোইন গুলোর কাছে গিয়ে বলি ওগো চলো না একটু বেরিয়ে আসি, সিনেমা দেখি, ফুচকা খাই, বলে মরবো জুতোর বাড়ি। ওই জন্য তো জোর করে টেনে নিয়ে যাই ঘরের ভেতর। হ্যাঁ, তবে ভাই আমার একটা দুঃখ আছে, আমার একটা দুঃখ আছে, আমার একটা কষ্ট আছে, আমার একটা যন্ত্রণা আছে, আমার একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটাকে ঘিরেই আমার যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণা। প্রশ্নটা বলবো, একটু মন দিয়ে শুনতে হবে। প্রশ্নটা বলবো, একটু মন দিয়ে শুনতে হবে। এই বাচ্চাগুলো বড্ড ক্যাচ ক্যাচ করছে, এদের একটু চুপ করতে বলো। প্রচন্ড কি তোমার কোলে যাব, চুমু খাবে? মানে তোমার কোলে যাব তো জামা কাপড় খোলো, একবারে জামাও খোলো, প্যান্টটাও খোলো, যা হবে একবারে হোক। ধরো সিনেমা দেখানো শুরু হলো, এই বাবা বাচ্চারা একটু চুপ কর, কথাগুলো শোন। ধরো সিনেমা দেখানো শুরু হলো, সিনেমায় হিরো হিরোইন ভিলেন সব এলো। হিরোইনের সাথে আমার দেখা হলো, আমি একটু প্রেম ভালোবাসা করতে চাইলাম। তারপর চট থাপ্পড় জুতোর বাড়ি খেলাম, খেয়ে বললাম ঠিক আছে শালি, তোমায় দেখে নেব। এইবার সিনেমায় দেখানো হলো কখন কোথায় কেন অন্ধকার রাস্তায় একা হিরোইন হেঁটে যাবে, সিনেমাটায় দেখানো হলো। খবরটা আমার কাছে পৌঁছলো, কি করে পৌঁছলো সেটাও সিনেমায় দেখানো হলো। আমার কোনো টেনিয়া দৌড়তে দৌড়তে এসে গুরু, আরে জব্বর খবর আছে গুরু। আমি কি বল? আজকে রাত্রি 10টার সময় পূজা একা বাসবাগানের পাশ দিয়ে হেঁটে যাবে, খবর একদম পাক্কা গুরু। খবরটা আমার কাছে পৌঁছলো। এবার আমি অন্ধকার রাস্তায় হিরোইনের জন্য দাঁড়িয়ে আছি, হিরোইন একা হেঁটে আসছে, আমি সামনে গিয়ে দাঁড়ালাম। কি গো, কেমন আছো সুন্দরী? এইবার কোথায় যাবে মাইরি? তো হিরোইন লাগালো ছুট, তাড়া করলাম, অনেক দূর গিয়ে মুখ টিপে ধরে একটা মারুতি ভ্যানের মধ্যে পুরে অনেক দূর নিয়ে চলে গেলাম। কোথায় গেলাম ভগবানের বাবা যায় না। নিয়ে গিয়ে একটা ঘরের ভিতর ঢোকালাম, দরজাটা বন্ধ করলাম, হিরোইনকে মাটিতে ফেললাম, ফেলে কি বললাম, এই এইবার কোথায় যাবে সুন্দরী? হিরোইনের তখন অবস্থা খারাপ ভাই, কোন রকমে নিজেকে সামলাচ্ছে, নিজের কাপড় চোপড় সামলাচ্ছে, ওই ঘরটার ভেতরেই দেওয়ালের দিকে ঘষটাতে ঘষটাতে পেছনে যাচ্ছে। যেতে যেতে আমার দিকে তাকিয়ে হাত জোর করে কি বলছে, আমায় ছেড়ে দিন প্লিজ, আমাকে ছেড়ে দিন, আপনার যদি পায়ে পড়ি আমাকে ছেড়ে দিন প্লিজ, আপনি আমার দলের মধ্যে, আমাকে ছেড়ে দিন।
বিশ্বাস করো ভাই, আর 2-1 বছর এখনো চুলদারি পুরোপুরি পাকেনি বলে দাদার মতো এখনো বলে ভাই, এই যা সব কচি কচি মেয়েগুলো আসছে, এরপরে এদের নিয়ে যদি ঘরের ভেতর ঢুকি কি বলবে, আমায় ছেড়ে দিন প্লিজ, আপনিও মরবো আমার মতো। আমি এখন কি বলি, কাছে এসো, ফোন ছাড়ো, কাছে এসো, তোমায় একটু ছুঁয়ে দেখি। আরে দাদা তো আমার ডাক নাম, হ্যাঁ? এই পর্যন্ত মাথায় ঢোকে ভাই, ঠিক এর পরেরটা মাথায় ঢোকে না। এখানেই আমার যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণা, আমার ওই প্রশ্নটা, হিরোইনটাকে ধরেছি কি ধরিনি, শাড়ির আঁচলটা ধরে সবে টান দিয়েছি কি দিইনি, কোত্থেকে যে এই সালার হিরোগুলো খবর পায় আমার মাথায় ঢোকে না ভাই। সালা বাইক দিয়ে দরজা ভেঙে ঢোকে, আর কথা নেই বার্তা নেই, উদুম খেলাতে শুরু করে দেয়। এরে ভাই 2 মিনিট টাইম আমাকে দে, আগে আমি হিরোইনটাকে ধরি, কিছু অন্তত করি। সালা ট্রেন লেট করে, বাস লেট করে, ফ্লাইট লেট করে, বাঙালি লেট করে, সবাই লেট করে। বাংলা সিনেমার হিরোগুলো ভিলেনদের জন্য 2 মিনিট লেট করতে পারে না। আর কোন হারামজাদা খবর দেয় আজও আমার মাথায় ঢোকেনি ভাই। তো যাই হোক, অনেকগুলো বছর হয়ে গেল, আপনাদের আশীর্বাদ ভালোবাসায় মারধর খাচ্ছি, খেয়ে চলেছি। আর বেশি দিন খাওয়ার ইচ্ছে নেই ভাই, অনেক হলো, বহু ছবি হয়ে গেছে। তো এখানে বলতে গেলে প্রহ্লাদ, এই প্রহ্লাদ কোথায় রে, এই প্রহ্লাদ কোথায়, ও প্রহ্লাদ বাবু কোথায় আছে, এই প্রহ্লাদ, হারামজাদা, এই প্রহ্লাদ কোথায় রে? হ্যাঁ, এই যে দেখে নিন, আপনাদের এলাকার ভিলেন, এর পাঠটা করি। আরেকজন আছে ভিলেন, দাদা আসুন। ইনি হচ্ছেন নবদা, আমার সঙ্গে এক্ষুনি পুরো হয়ে গেছিল হিরো ভিলেনের মারামারি, এক্ষুনি এই নিচের এক্ষুনি দাঁড়িয়ে হিরো ভিলেনের ঝগড়া মারামারি শুরু হতে যাচ্ছিল, কোন রকমে বেঁচে গেছি, ও বেঁচেছে, আমিও বেঁচেছি। কে মারামারিতে জিততো জানতাম না, আইসি সাহেব ছিল বলে। তো অনেক ধন্যবাদ, রাগ করিস না ভাই। আর তুইও হট টেম্পার, আমিও হট টেম্পার, বুঝেছিস? তুই লোকাল ভিলেন, আমি পশ্চিমবাংলার ভিলেন, বুঝেছিস? অ্যাকচুয়ালি তোর পার্টটা আমি করে দেখাই, তো তুই বাস্তবে যেটা করিস আমি সেটা পর্দায় করে দেখাই, বুঝতে পেরেছিস? তো যাই হোক, এখন ঘটনাটা হচ্ছে যে এই যে নব, এ আমাকে 5 টাকা চারানায় কিনেছে, মানে 5 টাকায় কিনেছে, সরি, আমাকে 5 টাকায় কিনেছে কলকাতা থেকে কিনে, ওর কাছে 5 টাকা চারানায় বেচে দিয়েছি। বেচে দেওয়ার পর চারানা থেকেও আবার 10 পয়সা এক্ষুনি খেয়ে নিয়েছে। ওই 10 পয়সা, ওর 15 পয়সা লাভ হবে মাত্র, 15টা পয়সা পাবে, নিয়ে বাড়ি যাবে। তোর মেয়ে কোথায়? হ্যাঁ, তোর মেয়ে একটাই, একটাই মেয়ে, অনেক কষ্ট করে, এই যে অনেক বড় মেয়ে। আর 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 বোধহয় আর ছেলে মেয়ে হবে তো, আর হবে। আচ্ছা, এই তোর তোর বাবা বলেছে তোর সঙ্গে একটা ছবি তুলে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, পরে তুলবি তো, ঠিক আছে তুলে নিস। আচ্ছা বেশ। তো একে চিনে রাখুন, আজকে আমাকে এনেছে, কালকে প্রসেনজিৎ, তারপরের দিন পরের বছর দেব, তারপর জিৎ, সবাইকে নিয়ে আসবে। আপনারা যোগাযোগ করবেন। ও বেশ, বিশ্বাস করুন, ও 5 টাকায় কিনবে, 5 টাকা চালানাতেই বেচবে। ও চালান নিয়ে যাবে, ওই মেয়েটাকে খাওয়াবে। আর তোর মা কই রে? মা আসেনি? আহারে, মায়ের সঙ্গে দেখা হবে তো গিয়ে। তো ডাক, ডাক আমাকে। আমাকে বলেছে ও একটা সোনার ব্রেসলেট দিয়ে বরণ করবে, আর একটা সোনার চেন দেবে বলেছে। হ্যালো।